হ্যাঁ তাই তো, চাচা ঠিক বলেছে, কাজের মানুষ সকাল হলি সব দৌড়তে যাচ্ছে। কষ্ট তো, প্রচুর কষ্ট করেন আপনারা, আমি এত কষ্ট করতে পারবো না। দিনের বেলা মানুষ একটু রুজি রুটির জন্য যা কষ্ট করে, আমি বলছি ওই কষ্টের বিনিময়ে না আপনি ফরজ ইবাদতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। রুজি রুটির সন্ধানটাও ফরজ, রুজি রুটির সন্ধানটাও কি? ভ্যান চালানো ফরজ ইবাদতের শামিল না। কালকে আবার কেডা হয়তো ঘুরিয়ে বললেন, রজনী বলে গেছে ভ্যান চালানো ফরজ, সবাই ভ্যান চালাও। এর আমরা বলিনি, বলো বলেছি যে লোকটা ভ্যান চালানোটা তার রুজি রুটির অবলম্বন হিসেবে বেছে নিয়েছে, ও ফরজ কাজ করছে। মাঠে যে পটল চাষ করতেছে, ও বলুন ফরজ কাজ করছে। যে যেটা সেলাই মেশিন ঠেলতেছে, ও ফরজ ইবাদত করছে। যে ব্যাগের কারখানায় কাজ করতেছে, ও ফরজ কাজ করতেছে। যেটা মাঠে ওই ধান কাটতেছে, ও ফরজ আদায় করতেছে। আসলে রুজি রুটির সন্ধানে নেমে পড়া এটাও আল্লাহর ইবাদত। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, আপনি যতক্ষণ রুজি রুটির সন্ধানের আঙিনায় থাকবেন, ফরজ ইবাদত করলে যেই সওয়াব হয় আল্লাহ আপনার আমলনামায় ঠিক ততটা সওয়াব লিখে দেবেন। বাট ফাঁকি দিলে হবে না, ফাঁকি দিলে হবে না। লোকটার তো একটু নতুন টাইপের লোক তো, ফর এক্সাম্পল বলো, ফর এক্সাম্পল লোকটা একটু নতুন লোক তো, ভ্যানে তুলেছে থানার মোড় থেকে, লোকটা যাবে ৭২-এ। কোথায়? নতুন লোক ভ্যানওয়ালা জিজ্ঞেস করো, ভাই ৭২ নম্বর স্ট্যান্ডে যাবো। তো ৭২ নম্বর স্ট্যান্ড মানে থানার মোড়, আর থানার মোড় মানে তো ৭২ নম্বর স্ট্যান্ড। তো ভ্যানওয়ালা বলেছে ভাই ৩০ টাকা লাগবে। কত? না, ও ভ্যানে তুলে ওই মাথাতে একটু ঘুরিয়ে এনে ছেড়ে দিচ্ছে, বলে ভাই ৩০ টাকা দাও। আমি বলছি রুজি রুটির সন্ধানের জন্য ভ্যান চালানো ফরজ ইবাদত, বাট যদি কেউ চিটিংবাজি করে গুনাহগার। আমি আপনার কাজে নিলাম তো, আপনি ভাবলেন যে হুজুর লোক বাড়ি ঘুমোচ্ছে, যে যত পারিস ১৬ মাসানে কাজ কর, ফাঁকি দিলেন, আপনি হক আদায় করলেন না, ব্যাস সেই সওয়াবটা রুজি রুটির সন্ধানের আঙিনায় আপনার হতো, এই সওয়াবটা আপনি আর বলুন। যে বেটা সবজি বিক্রি করতেছে না, ও ফরজ কাজ করতেছে, কিন্তু কিন্তু আত-তাজিরুস সাদুকুল আমিনু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াশ-শুহাদা ও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, দুনিয়ার মাটিতে ব্যবসাদার যারা, আমরা যেন বললাম কোন ধরনের ব্যবসাদার? নবী ১ নম্বরে বললেন আস-সাদুক, সত্যবাদী। আমরা বললাম, আমরা যেন বললাম, তারপর নবী আমার আবার বললেন আস-সাদুকুল আমিনু, বিশ্বস্ত। আল্লাহ পাকের রাসূল বললেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসাদার। আল্লাহ পাকের রাসূল বললেন মান নাবিয়্যিন, কিয়ামতের দিন তাদের জায়গা হলো নবীদের সঙ্গে। আর একটু মন খুলে বলো, অনেকের ব্যবসা আছে না? হ্যাঁ না বলবেন তো, আছে না? যদি সৎভাবে, সততার সাথে, সত্যবাদিতার সাথে এবং বিশ্বস্ততার সাথে কেউ যদি ব্যবসা করে, কিয়ামতের দিন তার জায়গা
নবীদের সাথে, মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়া ফি রিওয়ায়াতিন আশ-শুহাদা। আরেকটু মন খুলে বলুন। কিন্তু ঈদ যে মুসলমানের পাল্লায় পড়েছি, এ মুসলমান তো সারাদিন কাজ করলো তো মাঠে, সমুদ্রি মাঠতে বাড়ি এসে আর জোহর পড়বে না। যেটা ভ্যান চালাচ্ছে সারাদিন ভ্যান চালাবে, জোহর নামাজ পড়বে? কথা বলে না। আল্লাহ বলা ভ্যানওয়ালা যারা না, ওই ভ্যান চালাতে চালাতে প্যাসেঞ্জার রেখে দিয়ে বললে ভাই 10 মিনিট দাঁড়া, আমি জোরটা পড়ে আসি। আর যদি খুব ব্যস্ততা থাকে, তোর পয়সা দিতে হবে না, যে পর্যন্ত লেছি ফ্রি তুই যেতে পারিস। সুলতানপুরের মানুষদেরকে যারাই আছেন আজকের মজলিসে, সবাইকে আমি রিকোয়েস্ট করছি, আপনি যে কাজের আঙ্গিনায় থাকেন আপনি নামাজটা পড়ে নেন। মাঠ থেকে বাড়ি আসতে হবে না তো, মাঠের আলির উপরে দাঁড়িয়ে নামাজটা পড়ে নেন। কিছু একটা বিছিয়ে নেন, পবিত্র একটা কাপড় বিছিয়ে নিয়ে আপনি নামাজ। আমি তো বহুদিন নামাজ পড়ছি, গাড়ি থেকে নেমে রাস্তার উপরে মুসাল্লা বিছিয়ে। গাড়িতে মুসাল্লা আছে, কি করব, মসজিদ পাচ্ছি না, আজানের আওয়াজ পাচ্ছি, ঠিক করতে পারছি না মসজিদ কোথায়। তবে দেরি না করে আমি হাইওয়েতে দাঁড়িয়ে নামাজ পড়ালো। মুফতি সাহেব আমি যখন একই সফরে থাকি, আমরা একই জায়গায় নামাজ পড়ি। আমি বলছি আপনি যে কন্ডিশনে থাকেন, যে অবস্থাতে থাকেন, রুজি রুটির যে ক্ষেত্রে যে আঙিনাতেই থাকেন, আপনি ওই আঙিনায় দাঁড়িয়ে সালাতটা আদায় করে নেন। কোরআন কি বলেছে বলেন তো? কোরআন বলেছে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হবে, নামাজ শেষ হবে, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। জমিনে, হ্যাঁ, তো নামাজ শেষ, আপনি আবার ছড়িয়ে পড়ুন, রুজি রুটির জন্য আবার সন্ধান করুন। ফরজ ইবাদত করলে যতটা সওয়াব হতো, যতক্ষণ রুজি রুটি আঙিনায় থাকবেন আল্লাহ আপনার আমলনামায় ততক্ষণ সওয়াব দিতে থাকবেন। আর একটু মন খুলে বলেন, আপনি সারাদিন ভ্যান চালিয়েছেন, জোরে নামাজ পড়লেন না, হোয়াট ইজ দিস? আপনি সারাদিন এত কাজ করতেছেন, ফরজ ইবাদতের তুল্য যেই কাজ, আপনি জোহরের নামাজ পড়লেন, কিচ্ছু পাবেন না, তো এখন কিচ্ছু পাবেন না।